আছি বিদ্যাসাগরের বাড়ি। এই যে পুরো টিম আমাদের সামনে, আর একটা বাইক তারা একটু সামনে আছে, কারণ তার রাস্তা জানা, তাই সে সামনে, আমরা পিছনে। এই যে দেখতে পাচ্ছ আমাকে, আমাকে শুধু দেখো, এদেরকে দেখা দরকার নেই। আমরা ইন্ডিয়ান অয়েল ভরাবো এখন, আমরা তেল ভরাবো কারণ গাড়িতে তেল কম। তো চলো তেলটা ভরে নি। मरहमी सा चांद है तू, दिल जला सा मैं अंधेरा, एक तुझे के लिए है नींद मेरी, ख्वाब तेरा तू घटा है फुहार के मैं। এগুলো তো দেখে তোমরা ভেবেই নিয়েছো যে খুবই কাছে চলে এসেছি বিদ্যাসাগরের। এখানে দিনময় শিশু উদ্যান, রূপায়ণে বীরসিংহ উন্নয়ন পর্ষদ। এই যে ঠিক আছে, চলো ভিতরে গিয়ে দেখছি। এখানে চপ্পল খুলে পরে ভিতরে প্রবেশ করতে হয়। এই যে আশপাশে রয়েছে বিদ্যাসাগর উপাধি লাভ। তিনি 1841 সালে বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন, এবং যে বর্ণপরিচয় বইটি আমাদের রয়েছে সেই বইটিরও লেখক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ফোর্ট উইলিয়াম কলেজের যোগদান করেছিলেন 1841 খ্রিস্টাব্দে। বিধবা বিবাহ আইন 1856 সালে যে বন্ধ করেছিলেন সেইটা তো দেখতে পাচ্ছি। ভিতরে ঢুকতে পারি, ভিতরে
শিক্ষা। তোমার কাছে সবাই নিলাম জীবন গড়ার দীক্ষা। অবিদ্যাতে বিদ্যা দিলে, অশিক্ষাতে শিক্ষা। তোমার কাছে সবাই নিলাম জীবন গড়ার দীক্ষা। বিদ্যার সাগর তুমি, ভান্ডারী ঈশ্বর। বিদ্যার সাগর তুমি, ভান্ডারী ঈশ্বর। বিদ্যাসাগর বিদ্যাসাগর বিদ্যার সাগর। বিদ্যাসাগর বিদ্যাসাগর বিদ্যার সাগর। যে অপরের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে, বিদ্যাসাগর নিজের পরিবারের কাউকে বিয়ে দিচ্ছেন না। তখন বিদ্যাসাগর মশাই যখন সুযোগটা আসলো, যে ছেলে যখন বিয়ে করতে রাজি হলেন বিদ্যাসাগর মশাই সেই সুযোগ আর ছাড়লেন না। বাড়ির অনেকেরই অমত ছিল, স্ত্রীর অমত ছিল যে এত বড় মেয়ের সাথে বিয়ে দেবে। তখন ভবসুন্দরীর বয়স 16 বছর, তো অত বড় মেয়ের সাথে বিয়ে দেওয়া হলে যদি কোনো ছোট মেয়ে পাওয়া যায় বিধবা, তার সাথে বিয়ে দেয়। কিন্তু বিদ্যাসাগর মশাই কারো কথা শোনেননি, বিয়েটা দিয়েছিলেন। এবং ওনাদের পরিবারের কেউ না যায়, তারানাথ চট্টোপাধ্যায়ের স্ত্রী, উনি বরণ করে ওনাকে ঘরে ঢুকিয়েছিলেন। তো সেই বিয়ে কলকাতায় হয়েছিল। আর বিদ্যাসাগর মশাইয়ের ছোটবেলাটা এইখানেই কাটিয়েছে। এইখানে নবস্বর, এখানে ওই যে পাঠশালা দেখেন, প্রাথমিক বিদ্যালয়, ওইখানে পড়াশোনা করেছেন পাঠশালায়। তারপরে বাবার সাথে কলকাতা চলে যান, সেখানে 12 বছর 5 মাস সংস্কৃত বিদ্যালয়ে পড়াশোনা। তারপরে প্রথম চাকরি ফোর্ট উইলিয়ামে, তারপরে আবার সংস্কৃত বিদ্যালয়ে, এইভাবে চাকরি করেছেন। তবে রোজগার করেছেন প্রচুর, যেমন উপহার ধরে বিতরণ করেছেন। গানের অশ্চিন্তা যেমন মাইকেল মধুসূদন দত্ত থেকে, কবি নবীন সেন থেকে, সাধারণ মানুষ থেকে প্রচুর দান করে গেছেন। রোজগারও করতে সেই অবস্থায় তিনি 4 থেকে 4.5 টাকা রোজগার করতেন। না পেতেন কোথায়? না কলকাতা সংস্কৃত কলেজের প্রিন্সিপাল 300 টাকা পেতেন, 4টে জেলা স্কুল ইন্সপেক্টর 200 টাকা পেতেন। হুগলি, বর্ধমান, নদিয়া, মেদিনীপুর, এই 4টে জেলা পায়ে হেঁটে উনি স্কুল পরিদর্শন করতেন, 200 টাকা পেতেন। বর্ণ পরিচয়ে প্রথম বর্ণ চেনা শুরু, সমাজ সংস্কারের পথে তুমি শিক্ষাগুরু। বর্ণ পরিচয়ে প্রথম বর্ণ চেনা শুরু, সমাজ সংস্কারের পথে তুমি শিক্ষাগুরু। নতুন ভারত গড়ার তুমি সার্থক কারিগর। নতুন ভারত গড়ার তুমি সার্থক কারিগর। বিদ্যাসাগর বিদ্যাসাগর বিদ্যার সাগর। অবিদ্যাতে বিদ্যা দিলে, অশিক্ষাতে শিক্ষা। তোমার কাছে সবাই নিলাম জীবন গড়ার দীক্ষা। তোমার কাছে সবাই নিলাম জীবন গড়ার দীক্ষা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের খুবই সুন্দর একটি বাণী উপরে লেখা রয়েছে যে মাতা পিতার সেবাই শ্রেষ্ঠ পূজা এবং সন্তানের সর্বপ্রধান ব্রত ও পবিত্রম কর্তব্য। খুবই সুন্দর একটা বাণী। এদিকে রয়েছে শিক্ষার উন্নতি ছাড়া জাতির উন্নতি হইতেই পারে না। এটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্যবহৃত স্টিল ট্যাঙ্ক, যেটি বিদ্যাসাগর ব্যবহার করতেন। এখানে যা কিছু রয়েছে সবই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্যবহৃত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেগুলি ব্যবহার করতেন সেগুলি এখানে সংরক্ষণ করা হয়েছে। এদিকে ভদ্রলোক এসেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থানে। তিনি বিদ্যাসাগর মহাশয়কে মালা পরিয়ে
প্রণাম জানালেন এবং শ্রদ্ধা জ্ঞাপন করলেন। এখানে একটা অপূর্ব দৃশ্য রয়েছে। এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, তিনি এখানে ছোট ছেলে মেয়েদের পড়াচ্ছেন। একটা খুবই সুন্দরভাবে এখানকার মানুষজন এটাকে ধরে রেখেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিছু যে স্মৃতি রয়েছে সেগুলো কীভাবে ধরে রেখেছেন, এখানে মানুষজনদের অসংখ্য ধন্যবাদ এটার জন্য। এবং এই যে ছবিটি রয়েছে, এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ যে আইন পাস করেছিলেন তারই একটা ছবি, এবং তিনি এই ছবিতে তার ছেলের সঙ্গে এক বিধবা মেয়ের বিয়ে দিচ্ছেন। খুবই সুন্দর একটা ছবি দেখতে পাচ্ছেন। চলো আরও কিছু দেখাই। অনেক সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন কাহিনীকে তুলে ধরেছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাল্য অবস্থায়। এখানে একটি মূর্তি বানানো হয়েছে। যদি আর করে ভালোবাসো